বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিন কি এনার্জি থাকতে পারে। প্লিজ দেখাও আমাকে আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে। সাধারণভাবে আগামী দিনের কি এনার্জি আছে, প্লিজ আমাকে দেখাও। সাধারণভাবে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে, 2 থেকে 3টে কার্ডে দেখাও। আগামী দিন আমার সাধারণভাবে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে, কি ঘটতে পারে। 6 of Pentacles, সেখানে 6 of Pentacles এসছে, 5 of Swords এসছে, আর ডেভিল, 2 of Swords, আর এখানে কিং অফ কাপস। খুব সম্ভবত এখানে কোনো টাকা পয়সার লেনদেনের নিয়ে ঝগড়াঝাটি, একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এইস অফ পেন্টিকেল, ইয়েস। এখানে যা বুঝতে পারছি, কোনো একটা টাকা পয়সা লেনদেনের নিয়ে তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেখানে কিন্তু একটা টক্সিক বিহেভিয়ার শুরু হয়ে যাবে। সেখানে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না যে কিভাবে এই পরিস্থিতিটাকে সামলাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখান থেকে কিভাবে বেরোনো যায়। টাকাটা কিছু পাওনা ছিল, সেই টাকাটা পাওনা বা টাকা তুমি হয়তো না পেয়ে তোমার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখানে দেখি কি বেরিয়েছে। 2 অফ পেন্টিকেলস, 6 অফ কাপস। হতে পারে সেই মানুষটা তোমার চেনা পরিচিত। হয়তো সে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা নিজের ইচ্ছে পূরণের জন্য কোথাও টাকাটা লাগিয়ে দিয়েছে। তো সেই জায়গায় সেই টাকাটা না দিতে পারাতে তার আর তোমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। ওকে, ইমোশনাল হয়ে যাবে যে এই মানুষটা কি করে আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করতে পারলো। এমপ্রেস, বিজনেসে হয়তো টাকা লাগানোর চেষ্টা করেছিলে বা বিজনেস হয়তো সেই টাকাটা দেওয়ার চেষ্টা করেছিলে বারবার করে। হ্যাঁ, একটা কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার মানে পরিস্থিতি আসবে। সেখানে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি ওর সঙ্গে আর থাকবে কি না। একটা হ্যাঁ, আর্থিক ক্ষতির সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আগামী দিনে। ওকে, তো কেয়ারফুল কার কাছে কি টাকা দিচ্ছ, কিভাবে কি লিখে, মানে যাকে টাকা দিচ্ছ বলছে লিখিত অবস্থায় টাকা দিতে, কোনো একটা ডকুমেন্ট রাখতে বা কোনো রকমভাবে কাউকে সাক্ষী হিসেবে রাখতে, বা যদি অফিসিয়ালি লেখাপড়া করে টাকাটা দিতে পারো তাহলে কিন্তু সেইভাবে টাকা কিন্তু ফেরত তুমি পেতে পারো। একেবারে তাহলে হ্যাঁ, জাজমেন্ট একেবারে তুই যে পাবে না তা না, তাহলে তোমার সেই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। দেখি লাভ লাইফে কি আছে, লাভ লাইফে কি থাকতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ দেখাও আগামী দিন লাভ লাইফে কি এনার্জি আছে। ওকে, মেক দ্য এফার্ট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ইউ ক্যান ডু দিস। এখানে তোমাকে বলছে যে তোমাকে কিছু সম্পর্কর জন্যে কিছু করতে হবে। হতে পারে ফোন করা, ইয়েস, কমিটমেন্ট, কমিটেড রিলেশনশিপ। হতে পারে তুমি বিবাহিত তার সঙ্গে বা কমিটেড রয়েছো। তো সেই সম্পর্কটাকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কিন্তু কিছু এফোর্ট দিতে হবে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট বলছে তুমি যদি এফোর্টটা দাও, তুমি হয়তো ভাবছো যে এফোর্টটা দিলে হয়তো বা আগামী দিনে এই এফোর্টটা হয়তো তোমাকে কষ্ট দিতে পারে, বা আগামী দিনে মনে হবে যে বৃথাই আমি এই এগিয়ে গিয়ে সেই সম্পর্কটা গড়ে তোলার চেষ্টা করলাম। কিন্তু না, এই সম্পর্কটাতে তুমি যদি এফোর্ট দাও, এই সম্পর্কটা তুমি গড়ে তোলার চেষ্টা করো, তাহলে কিন্তু এঞ্জেলস বলছে চিন্তা কোনো কারণ নেই, ইউ ক্যান ডু দিস, এটা করতেই পারো। এই সম্পর্কে কিন্তু কমিটমেন্ট আছে, বিকজ এই মানুষটা তোমার ট্রু লাভ। এই মানুষটা তোমাকে সত্যি ভালোবেসেছে। হতে পারে সে প্রপোজালও দিয়েছে বা প্রপোজাল দিচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু জেন্ডার রুলস, সে কিন্তু তার নিজের কথা রাখবে। সেই যে ম্যাসকুলিন, যে এই সম্পর্কের মধ্যে পুরুষ তত্ত্ব নিয়ে আছে, ম্যাসকুলিন এনার্জি নিয়ে আছে, কথা দিচ্ছে বা কথা দেওয়া, মানে তোমার কাছ থেকে একটা প্রপোজাল দিচ্ছে, সে তোমার কাছে থাকতে চাইছে, সেই মানুষটা কিন্তু তোমার কথা রাখবে বা এই সম্পর্কটার মধ্যে লয়্যালটি রাখবে। আর
নিউ ডোরস ওপেনিং, এই সম্পর্কটা তোমার জীবনে কিন্তু নতুন একটা দিশা দেখাবে। ওকে, তো গভীরভাবে ভাবনা চিন্তা করে নিতে পারো, বাট এই সম্পর্কে কিন্তু একটা প্রমিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। বেশ, প্রত্যেকটা কার্ডই কিন্তু ভালো দেখাচ্ছে। হতে পারে মিথুন রাশি, বৃষভ, কন্যা, মকরও থাকতে পারে, মকর রাশিও থাকতে পারে, আর বৃশ্চিক, মীন, কর্কটও থাকতে পারে। ওকে, দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস গাইডেন্স, এঞ্জেলস প্লিজ আগামী দিনের জন্য গাইডেন্স কি? চুজ জয়, আনন্দটাকে চুজ করো, যার সঙ্গে তুমি আনন্দে থাকতে পারো, খুশিতে থাকতে পারো। ক্লিয়ারিটি, ক্লিয়ার, ক্লিয়ারিফাই ইয়োর ইন্টেনশন, তোমার কি ভাবনা চিন্তা, তোমার কি আম, দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু পরিষ্কার করে অপরজনকে জানাতেও বলছে। আর শো ফরগিভনেস, ক্ষমা করে দেওয়ার যদি থাকে তাকে ক্ষমাও করতে বলছে। অতীতে কিছু ঘটনা যদি তেমন ঘটে থাকে যেখানে হয়তো তোমার মনে হচ্ছে সেই মানুষটাকে ক্ষমা করা উচিত, তো নির্দ্বিধায় তাকে ক্ষমা করে দিতে বলছে। অ্যান্ড ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, এখানে বলছে তোমার যেই স্টেপটাই নাও সেটা ধীরে সুস্থে নাও, একটা একটা করে step, তাড়াহুড়ো করে না, হ্যাঁ। আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ওপেন ইয়োর আইস, মানে মাইন্ডফুলনেসে থাকবে, মানে মন খোলা রেখে, মানে চারিদিক ভালো করে বুঝে তারপরে এগোতে বলছে। ওকে, তো এই হচ্ছে রিডিং আগামীকালের জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, বাই বাই।